প্রবাসে এসে কারা বিপদে পড়ে, তো সেটাই আলোচনা করব। কারণ নতুন যারা প্রবাসে আসবেন আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং কি নতুন যারা এসেছেন আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অনেক ভাই ব্রাদার আমি দেখেছি যারা নতুন এসে কাজ বাছাই করে, না এটা করব না এটা করব না, পরে এক সময় দেখা যায় তার হাতে কাজ থাকে না, 2 মাস 4 মাস 6 মাস বসে খেতে খেতে তার পকেটে টাকা থাকে না, ফ্যামিলির প্রেশার। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো যে যেখান থেকে আমার ভাই ব্রাদার ভিডিওটা ওপেন করেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে যে প্রবাসে এসে কারা বিপদে পড়ে, তো সেটাই আলোচনা করব। কারণ নতুন যারা প্রবাসে আসবেন আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং কি নতুন যারা এসেছেন আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো বিপদে পড়ে কারা? তারা হচ্ছে বাংলাদেশে বসে যারা ভাবে যে আমি প্রবাসে গিয়ে বেশি টাকা ইনকাম করব, তারাই কিন্তু বেশিরভাগ বিপদে পড়ে। কেন বিপদে পড়ে? এর ভিতরে কারণ আছে। যেমন প্রবাসে আপনার যে কোনো কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আমরা বাংলাদেশে কোনো কাজ শিখি না, কাজ না শিখেই আমরা বিদেশে আসতে চাই। কারণ আমরা দেখি বিভিন্ন ভাই ব্রাদার বিদেশে গিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, জমি রাখতেছে, টাকা ইনকাম করতেছে, ফ্যামিলি ভালো চালাচ্ছে। এগুলো দেখে কিন্তু আমাদের মনের ভিতরে একটা শখ জাগে যে আমি প্রবাসে যাব, বেশি টাকা ইনকাম করব। তো আমরা সেটা বলি আর না বলি, আমরা প্রবাসে আসি কিন্তু বেশি টাকা ইনকাম করার জন্য। তো এখন বাংলাদেশ থেকে যে ভাই ব্রাদার আমার আসে, ম্যাক্সিমাম লোক কোনো কাজ জানে না। আসার পরেই বলে ভাইয়া একটা কাজ দেন, ভাইয়া একটা কাজে ঢুকিয়ে দেন, আমি কাজ করতে চাই, আমি অনেক পরিশ্রম করতে চাই। ভাই এখন ঘটনা হচ্ছে আপনাকে তো কাজটা জানতে হবে, শিখতে হবে। এখন বাংলাদেশে যখন আপনি থাকবেন, দেখেন বাংলাদেশের অনেক ভাই ব্রাদার যারা ইলেকট্রিশিয়ানের কাজ জানে তারা সৌদি আরবে এসেছে, ইনশাল্লাহ অল্প কিছুদিন কাজ ট্রেনিং দেওয়ার পরেই কিন্তু সে কাজ শিখতে পেরেছে, কারণ তার নলেজ আছে। তার নলেজ আছে। আপনি যে কোনো কাজ জানেন না কেন, আপনার একটা মেধা তৈরি হয় যে আপনি যদি একটা সেকশনের কাজ জানেন, যেমন ইলেকট্রিশিয়ানের কাজ জানেন, অথবা প্লাম্বারের কাজ জানেন, অথবা ডাক ফিল্টারের কাজ জানেন, তাহলে কিন্তু আপনার অন্য অন্য যে কাজ, যেমন আপনি ডাক ফিল্টার একজন মোয়াল্লেম হলে ইলেকট্রিশিয়ানের কাজ শিখতে সময় লাগে না, কারণ আপনি বিভিন্ন ড্রয়িং দেখলে আপনার মাথায় এসে যায়। তো যারা কাজ জানেন তাদের জন্য সহজ, যারা কাজ জানেন না তাদের জন্য কঠিন। এখন আমার কথা হচ্ছে কারা প্রবাসে এসে বিপদে পড়ে, খেতে পারে না, রুম ভাড়া দিতে পারে না, চলতে পারে না, কারা? যারা কোনো কাজ জানে না, মাথায় চিন্তা রাখে একটাই যে বেশি টাকা ইনকাম করতে হবে। তো আমি সৌদি আরবে যাই, আমি দুবাই যাই, আমি কাতার যাই, বিভিন্ন যে কোনো কান্ট্রি সব কিন্তু সেম। আপনার যদি কাজের দক্ষতা থাকে, আপনার যদি কাজ জানা থাকে বিভিন্ন রকমের, আপনি কিন্তু একটা না একটা কাজ হয়ে যাবে। তো এখন কোনো কাজ জানেন না, আপনি এখানে এসে কাজ বাছাই করেন, যে কোনো কাজ পাইলে আপনি করতে চান না। আপনি চাচ্ছেন যে আমার ভাই একটা ইলেকট্রিশিয়ানের কাজ করে, আমার ভাই একটা এসির কাজ করে, আমি ওই কাজটা করব। এখন ওই কাজটা করতে হলে তো আপনাকে তৈরি হইতে হবে, ওই কাজের বিষয়ে কিছু ধারণা নিতে হবে, বা ওই কাজ যারা করে তাদের সাথে গিয়ে কিছুদিন কাজ দেখতে হবে আপনার। তো এটাই, যারা বাংলাদেশে কোনো কাজ করেন নাই, জানেন না, আপনারা সৌদি আরবে বিভিন্ন কান্ট্রিতে এসেই আপনি বেশি টাকা ইনকাম করতে চান, তারপরে বিপদে পড়ে যান। তো আপনাকে প্রথমত, যখন আপনি কোনো কাজ জানবেন না, প্রবাসে আসবেন, যে কাজ পাবেন সেই কাজটা আপনাকে করতে হবে। তার ওই কাজটার পাশাপাশি আপনাকে দেখতে হবে ভালো মিস্ত্রি, ভালো মোয়াল্লেম, যারা আপনার যে কাজ পছন্দের কাজ সেই কাজ করে তাদের সাথে যোগাযোগ করে কিছুদিন হেল্পারি কাজ করতে যাবেন। আস্তে আস্তে কাজ আপনি শিখতে পারবেন। তারপরে আপনি যে কোনো অন্য একটি কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিলেই চান্স হয়ে যাবে। তো আমি বলবো যারা কাজ জানেন না আপনারা কাজ বাছাই করবেন না, যে কাজ পাবেন সেই কাজ করবেন। ঠিক আছে? অনেক ভাই ব্রাদার আমি দেখেছি যারা নতুন এসে কাজ বাছাই করে, না এটা করব না এটা করব না, পরে এক সময় দেখা যায় তার হাতে কাজ থাকে না, 2 মাস 4 মাস 6 মাস বসে খেতে খেতে তার পকেটে টাকা থাকে না, ফ্যামিলির প্রেশার, অনেক রকম বিপদে পড়ে যান। তো আমি বলবো আপনার কোনো কাজ জানা নাই, আপনি যে কাজ পান সেই কাজ করেন, বসে থাকেন না। কারণ এই প্রবাসে বসে থাকার জায়গা না, আপনাকে অবশ্যই কাজ করতে হবে। হয়তো আমি অনেক কথা বলি, অনেক বুঝাই, অনেক মানুষ কিন্তু যাচাই করে দেখে না, আমি বাস্তবের সাথে কথা মিল রেখে কথা বলি। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখতেছেন, আপনারা আমার সৌদি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পান, আরও উৎসাহিত হতে পারেন। কারণ বিভিন্ন ভাই ব্রাদার দেখেছি যারা ভেঙে পড়েছে, তারা আর উঠে দাঁড়াতে পারেনি। কারণ মেইন জোর হচ্ছে মনের জোর। আপনি যদি মনে জোর থাকে, আপনি যদি পরিশ্রম করতে চান, আপনার হাতে যে কোনো কাজ আসবে, আপনি করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনি সফল হতে পারবেন। তো এটাই ছিল আমার কথা। অনেক ভাই ব্রাদার এসে এখানে খেতে পারে না, অনেক কষ্টে আছে। তো আপনাদের বলবো আপনারা অবশ্যই আমার কথাগুলো ফলো করবেন, দেখবেন যে সব দিক থেকে আপনারা ভালো থাকবেন। নতুন এসে যে কোনো কাজ পাবেন, করবেন। তো
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আরিফুল ইসলাম।